হ্যাঁ দর্শক, যেমনটি দেখছেন সরাসরি যুক্ত হয়েছি আজকে চিত্র লাইভ থেকে। দর্শক লক্ষ্য করছেন ইতিমধ্যে বিপুল পরিমাণ পুলিশ এবং বিজেপি কিন্তু মাঠে নেমে পড়েছে এই কোটা বিরোধী আন্দোলনকারীদের নাশকতা বা ছাত্রলীগের নাশকতা, উভয় নাশকতাকে কিন্তু দমাতে ইতিমধ্যে কিন্তু কোটা বিরোধী এবং সকল প্রকারের আন্দোলন কিন্তু দমাতে ইতিমধ্যে কিন্তু এই পুলিশ কিন্তু এবং বিপুল পরিমাণ বিজেপি কিন্তু ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। আপনারা যেমনটি দেখছেন আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর নিউ মার্কেট 4 নং গেট থেকে। দর্শক যেমনটি লক্ষ্য করছেন দর্শক ইতিমধ্যে কিন্তু কোটা বিরোধীদের দমাতে কিন্তু ইতিমধ্যে পুলিশ এবং বিজেপি কিন্তু মোতায়েন করা হয়েছে প্রচুর, এবং তারা কিন্তু ইতিমধ্যে অপারেশনে নেমে পড়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে পুলিশ কিন্তু উপস্থিতি রয়েছে এবং চারদিকে কিন্তু লক্ষ্য করছেন যে সকল সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়া হচ্ছে। সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানী নিউ মার্কেট থেকে। দর্শক ইতিমধ্যে চন্দ্রা সুপার মার্কেটের সামনে আমরা অবস্থান করছি। ইতিমধ্যে লক্ষ্য করছেন পুলিশ কিন্তু হেরে আসছে। কি একটি অবস্থা যে হয় আমরা কিন্তু সেটাই আসলে জানার চেষ্টা করবো। দর্শক লক্ষ্য করছেন সরাসরি যুক্ত হয়েছিলাম নিউ মার্কেট থেকে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু এগিয়ে আসছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আজকে দর্শক এই অস্থিতিশীল পরিবেশ 7-8 ঘন্টা ঘটার পর কিন্তু ইতিমধ্যে এখন কিন্তু পুলিশ শক্তভাবে কিন্তু পুলিশ ইতিমধ্যে ব্যবস্থা কিন্তু দমন করছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বের হয়ে গেছে পুলিশ। লক্ষ্য করছেন চারিদিকে কিন্তু হই হই শব্দ। এখন আসলে কোটা বিরোধীরা কী করে আসলে সেটাই আসলে দেখার অপেক্ষা। দর্শক যেমনটি দেখছেন লক্ষ্য করছেন বিপুল পরিমাণ পুলিশ কিন্তু ইতিমধ্যে এগিয়ে আসছে, হানা দিচ্ছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কোটা বিরোধী শিক্ষার্থীরা যেখানে ঢাকা কলেজের সামনে অবস্থান করছে সেখানে কিন্তু ইতিমধ্যে পুলিশ কিন্তু ইতিমধ্যে হানা দিয়েছে এবং তাদেরকে দমাতে কিন্তু ইতিমধ্যে তারা রান করছে। পর্যায়ক্রমে রাজপথ কিন্তু এখনো পর্যন্ত কাঁপছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ পুলিশ কিন্তু আজকে মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক অপরদিকে দেখবো যে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ওখানে রয়েছে। কি হয় দর্শক আজকে এটা এমনটি কিন্তু বোঝা যাবে। দর্শক লক্ষ্য করছেন ইতিমধ্যে কিন্তু আপনার কি ছাত্রলীগের ভাই? দর্শক লক্ষ্য করছেন ইতিমধ্যে কিন্তু সংঘর্ষ বেঁধে যাওয়ার মধ্যে একটি অবস্থা। দর্শক লক্ষ্য করছেন একদিকে পুলিশ একদিকে শিক্ষার্থীরা যেমনটি দেখছেন। দর্শক যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু ছাত্রলীগ কিন্তু মাঠে রয়েছে এবং অপরদিকে দেখা যাবে যে লক্ষ্য করবো
ওইদিক নিয়ে যাও। দর্শক যেমনটি লক্ষ্য করছেন, পুলিশ কিন্তু এখানে পৌঁছানোর পর কিন্তু ছাত্রলীগ ইতিমধ্যে কিন্তু রাজপথ দখল নেওয়ার চেষ্টা করছে এবং কিন্তু আরও একবার অস্থিতির পরিবেশ কিন্তু সৃষ্টি করার চেষ্টা কিন্তু করে চলছে, আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি। দর্শক, হ্যাঁ, পুলিশ এসে গিয়ে আসলে ছাত্রলীগ সাহস পেলে কিনা এমন কোনো ধারণা যদি আপনাদের থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ইতিমধ্যে দেখছেন পুলিশ কিন্তু এখানে ছাত্রলীগ রয়েছে এবং যে ব্রিজটি দেখতে পাচ্ছি ওখানে কিন্তু ইতিমধ্যে কোটা বিরোধী শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে রয়েছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক, বর্তমানে আসলে এখন কি ঘটনা ঘটে আসলে সেটি আসলে দেখার পালা। পুলিশের সামনে দাঁড়ান। অবশ্য যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি রয়েছে এবং অপরদিকে লক্ষ্য করব ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু অপরদিকে উপস্থিত রয়েছে। ভিডিও নিব। দর্শক, এখনো পর্যন্ত কিন্তু এখানে আগুন জ্বলেই চলছে পর্যায়ক্রমে। দর্শক, যেমনটি আপনারা দেখছেন এখনো পর্যন্ত কিন্তু বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু এখন উপস্থিত রয়েছে। বিশ্বাস করেন আমার বন্ধ হয়ে গেছে 2% চলতেছে আমার অলরেডি। একটু পরে দিই আপনারা বুঝতে পারছি, আমারটা 2 একটু করে আমি আপনার দিচ্ছি আপনারা। দর্শক, আপনারা যেমনটি লক্ষ্য করছেন এখনো পর্যন্ত কিন্তু বিপুল পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং মাঝখানে আমরা লক্ষ্য করলে আসলে দেখতে পাবো যে ছাত্রলীগের কিছু নেতাকর্মীও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং পরবর্তীতে দর্শক তারপরে কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরাও কিন্তু রয়েছে, আমরা এর মধ্যে কিন্তু জানতে পেরেছি। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে আসলে কী বলে আমরা সেটিও আসলে জানার চেষ্টা করব। আপনারা কিভাবে যেতে যাচ্ছেন? সামনে ছাত্রলীগ, পিছনে আপনারা, তার পাশে আন্দোলনকারী। আসলে আপনাদের চিন্তা একটু বলেন আমাদেরকে কিছু। পিছনে আপনারা, সামনে ছাত্রলীগ, এভাবে কি মানে করে সমাধান করা যায় একটু বলেন। আপনারা যদি কিছু না বলেন নাহলে আমরা কিছু তো জানানো উচিত। একটু কথা বলেন আমাদের সাথে। ভাই, এই বিকাল থেকে চলতেছে, এই যে দুপুর থেকে, একটা কিছু বলেন ভাই। ডিভাইস পড়বে বারবার উঠছেন, আমরা দেখলাম 2বার কিছু উঠেছেন, এখন কি করতে চাচ্ছেন একটু আমাদেরকে জানান। একটু কথা বলেন এখন আপনি কি করতে চাচ্ছেন একটু বলেন, আমাদের একটু শুনি। আপনারা যদি চলে যান ভাই তাহলে কথা বলবে কি ভাই? এভাবে করলে কেমন হবে? কথা তো বলতে হবে। দর্শক, যেমনটি দেখতে পেলেন আসলে পুলিশের এখানে যে প্রশাসনের যে প্রধান রয়েছে তার সাথে কিন্তু কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তারা এখনও এই বিষয়ে কিন্তু কোনো কিছু জানালেন না। এখনও পর্যন্ত কিন্তু তারা যে মিডিয়ার সাথে কিন্তু কথা বলার সম্মতি কিন্তু তারা জানিয়েনি, আমরা কিন্তু এমনটি লক্ষ্য করছি। আহত হয়েছেন, এখনো কিন্তু দফায় দফায় তাদের যে চলমান সেই জায়গা থেকে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ইতিমধ্যে সংঘর্ষ হচ্ছে এমনটি কিন্তু অনুমান করা যাচ্ছে। আমরা সরাসরি যুক্ত হব আবারও।
দর্শক ছাত্রলীগ কিন্তু ইতিমধ্যে হেনে আসছে দেখতে পাচ্ছেন। আসলে কি ঘটনা ঘটে আসলে সেটি কিন্তু দেখার অপেক্ষা। দর্শক লক্ষ্য করছেন, দর্শক ইতিমধ্যে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থীরা এবং ছাত্রলীগ কিন্তু এখানে হেনে আসছে। আসলে এখন তারা কোটা বিরোধীদের ধাওয়ায় এগিয়ে আসছে কিনা আমরা কিন্তু সেটাই জানার চেষ্টা করব। দর্শক ইতিমধ্যে দেখছেন ওদিকে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দর্শক তাদেরকে কিন্তু ধাওয়া করার পর কিন্তু তারা ইতিমধ্যে রাস্তা দিয়ে কিন্তু দৌড়ে দৌড়ে চলে আসলো। আমরা কিন্তু এমনটি লক্ষ্য করেছি। দর্শক কোটা বিরোধী আন্দোলনকারীরা হয়তো এদিকে ধাওয়া দিয়েছে এমনটি কিন্তু আশঙ্কা করা যাচ্ছে, যার জন্য লক্ষ্য করা গেল ছাত্রলীগের কিছু নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে এবং পুলিশ আসলে আজকের এই বিষয়ে কী পদক্ষেপ নেয় আমরা কিন্তু সেটি অবশ্যই জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর ঢাকা যে কলেজ রয়েছে, আমরা কিন্তু সেখান থেকেই বর্তমানে সরাসরি সম্প্রচারিত করছি। দর্শক লক্ষ্য করুন ইতিমধ্যে কিন্তু লেজার লাইট মারছে এবং ইট পাটকেল কিন্তু ছুটছে। আপনারা লক্ষ্য করছেন যে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে, ছাত্রলীগ এবং পুলিশ কিন্তু তাদেরকে দমাতে পারছে না, যেমনটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগ আবার হেনে যাচ্ছে এবং পুলিশ কিন্তু উপস্থিত রয়েছে। আস্তে ভাই, এটা ঘুরাই না, মাথায় লাগবে। দর্শক যেমনটি দেখছেন পুলিশ কিন্তু পদক্ষেপ গ্রহণ করার জন্য কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সরে আসতে বললেন, এমনটি কিন্তু দেখছেন আজকে চিত্র। দর্শক যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কিন্তু সতর্কতা অবস্থানে রয়েছে এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সরে যেতে বলছে মাঝখান থেকে। তারা এই আন্দোলন সংগ্রাম দমাবে এমনটি কিন্তু বলছে তারা। হাতে তুলে নিতে পারে না, এই হেলমেটে গুলি লেগেছে, একজন পদযাত্রীকে তারা এখানে পিটিয়ে মেরেছে। মেডিকেলে কমপক্ষে আপনাকে সামরিক একজনকে পিটা মেরে আমাদের কিন্তু ছাত্রলীগ আমাদের মধ্যে কিন্তু লক্ষ্য করেছেন। আপনারা কিভাবে ভাই আপনি ওই ম্যাচ কেন সাংবাদিক না? আপনার তো সামগ্রিক গায়ে ধাক্কা দিচ্ছেন কেন ভাই? এখানে পুলিশ রয়েছে, তারপর আপনারা এমন আচরণ করতেছেন ভাই আপনারা সেফ দিচ্ছেন দেখে দর্শক আপনারা যেমনটি লক্ষ্য করেছেন ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগের কিছু নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু মিডিয়ার সাথে কথা বলতে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা যে সকল গণমাধ্যম কর্মী রয়েছি তাদেরকে কিন্তু ইতিমধ্যে ধাক্কাধাক্কি করেছে এবং লাঠি দিয়ে আঘাত করেছে। আমরা কিন্তু এমনটি জানতে পেরেছি বা দেখতে পেরেছি ইতিমধ্যে। দর্শক আমি নিজেও একজন ভিকটিম, আমার গায়েও কিন্তু ইতিমধ্যে তারা ধাক্কা দিয়েছে এবং লাঠির আঘাত দিল কেবল এইমাত্র, আমরা কিন্তু এমনটি লক্ষ্য করলাম। একবার ওই দিক থেকে দৌড়াই, একবার এই দিক থেকে দৌড়াই। এগুলো কি ভাই?
এই অভিনয়গুলোর তো ইয়া লাগে না, মনে করেন যে এগুলো কথা বলছে, কথা বলতে বলতে তো ওখানে যখন দিন ধরা হচ্ছে কথা বলছে, সাত করে এখানে একজন উশৃঙ্খল এখানে বসে দিল এই লাঠি দিয়ে, এগুলোকে মেনে নেওয়া যায় অমানবিক এগুলো। হ্যাঁ হ্যালো স্যার, এই যে এই জায়গায় কি খবর? ধরো বেটা তুই এগুলো কি ক্যামেরায় আসছে না? এগুলো সবই ক্যামেরায় আসছে। ডাক্তারের অবস্থা খারাপ, ওরা দল করে লাইতেছে বেটা। এখন আমরা সামনে খারাপ এখন এই জাম করে যে নামের মাথা ওরা তো দল করে ওরা আবার দর্শক যেমনটি দেখছেন, পুলিশ কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, ছাত্রলীগ কিন্তু হাঁটিয়ে দিল, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। আরে আস্তে আস্তে ছাড় না চাচা। সে তাড়াহুড়া করে যাচ্ছে, আমাকে বলতেছে আস্তে, আমি তো আস্তে আমি দাঁড়ায় আছি। বাবা, এই দিনের সামনে কেন আসলে? এদিকে আসো, সামনে থাকো, সামনে একদম সামনে কোন চলে গেছে। দেখুন বাঁচাবা তো আগে। বন্ধ হয়ে গেছে আর কি চালাবো দেখি আপনি এক পাশে তো হয়ে আছে, বন্ধ হয়ে যাবে, কাজ দেন না দয়া করে, দিচ্ছি আপনার একটু শেষ করে রাখবেন। আর খুললে আমার শেষ হয়ে যাবে, অডিয়েন্সকে রাখতে হবে। একটা শেষ করে আপনি ভাই আপনি তো দেখছেন ওটা যদি ফুল চার্জ হতো তাহলে কি অবস্থা? 86% দিয়ে আসছেন। 66%, ওটাতে কিছুই ছিল না, কি কারণে বন্ধ হয়েছিল? আমার তো অডিয়েন্স নেই আছে। দর্শক যেমনটি লক্ষ্য করছেন, ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী কিন্তু এখান থেকে স্থান ত্যাগ করে ফেলেছে এবং এক পাশে কিন্তু কোটা বিরোধী শিক্ষার্থীরা এবং অপরদিকে লক্ষ্য করা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা অবস্থানে। দর্শক এখন আসলে কি হবে এমনটি কিন্তু বলা যাচ্ছে না। এবার অন্ধকার বুঝা যায় না, করতে পারে না। এরা এখন ইট মারতেছে কেন? আমাদের গাড়িতে এসে ইট লাগবে। না না, এই যে সামনাসামনি চলে আসছে না, এই মাথার মধ্যে পড়লে সাহসের কিছু ইয়ে আছে নাকি? হেলমেট পরে আসতে হবে। দর্শক যেমনটি দেখছেন এখনো পর্যন্ত দর্শক এবার কিন্তু হেনে আসছে এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক কোটা বিরোধীরা কিন্তু পর্যায়ক্রমে এদিকে ইট ছুঁড়ে মারছে, আমরা কিন্তু এমনটি লক্ষ্য করছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখনো পর্যন্ত সতর্কতা অবস্থান রয়েছে। এখানে আমরা অবস্থান করছি, এখানে আসলে আমরা নিরাপদ মনে করছি না। এদিকে কিন্তু প্রচুর সংখ্যক ইট পাটকেল কিন্তু ইতিমধ্যে ছুড়ে আসছে, যখন তখন কিন্তু যার তার মাথা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই, এই। দর্শক থমথমে একটি পরিবেশ লক্ষ্য করছেন, একদিকে পুলিশ সতর্কতা অবস্থানে রয়েছে এবং অপরদিকে কিন্তু কোটা বিরোধী শিক্ষার্থীরা পর্যায়ক্রমে ইট পাটকেল ছুড়েই চলেছে। এখানে আসলে কেউ নিরাপদ নয় এমনটি কিন্তু দর্শক লক্ষ্য করা যাচ্ছে, লক্ষ্য করছেন।
আনার চেষ্টা করছে। অপরদিকে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা ইট পাটকে নিক্ষেপ করে এদেশে সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীরা দাঁড়িয়ে আছে এবং আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে এলাকার, যেখান থেকে আমরা প্রচারিত করছি। একটুখানি দিচ্ছি, খুললেই তো আমার বন্ধ হয়ে যাবে। একটু ইয়ে করেন, আমি লাইভটা কেটে দিই আপনাদের। নিরাপদে থেকে আমি অডিয়েন্স আছে বলে কাটছি, লাইভটা কেটে দিই আপনাদের। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছাত্রলীগ এবং পুলিশ কিন্তু এক পাশে পাশাপাশি কিন্তু অবস্থান করছে এবং অপর পাশে কিন্তু রাস্তার দুটি লেন জুড়েই কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীরা কিন্তু পর্যায়ক্রমে ইট পাটকেল ছুড়েই যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তাদের দিকে হেনে যায়নি। কি অবস্থা আসলে হবে দর্শক বোঝা যাচ্ছে না। সব শিবির একটু আগে নারিয়া তাকে দিয়ে ইয়ে দিচ্ছে। দর্শক ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করছেন ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কিন্তু পুলিশ সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো বা সরিয়ে দিচ্ছে। পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু সতর্কতা অবস্থানে রয়েছে এবং অপর পাশে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে কোটা বিরোধী শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে কিন্তু ওখানে কিন্তু ইট পাটকেল ছুড়েই চলেছে। দর্শক লক্ষ্য করে চলেছেন, একদিকে পুলিশ, একদিকে কোটা বিরোধী শিক্ষার্থী, পাশের লাইনে ছাত্রলীগ। কি হবে দর্শক, টান একটি উত্তেজনার মধ্যেই কিন্তু আজকে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেমনটি আপনারা দেখছেন। এর মধ্যে কী হবে দর্শক তা আপনারা অবশ্যই ধারণা করে আপনারা সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ভাইয়া দর্শক ইতিমধ্যে কিন্তু কোটা বিরোধী ভাই একটু সামনে বিয়ে করে দাঁড়ান। দর্শক যেমনটি দেখছেন, কোটা বিরোধী শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে পুলিশের কাছে আবেদন করছে যে এখানে যে লীগের নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এমনটি কিন্তু তারা বলছেন, আমরা কিন্তু ইতিমধ্যে এখান থেকে শুনতে পাচ্ছি। ঢাকা কলেজের সামনে যে সংঘর্ষ, এই সংঘর্ষে মারা গেছে খবর আমরা এখন পর্যন্ত আমি গণমাধ্যমে
দর্শক, বিকেলে আপনারা যে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি দেখেছিলেন, এখন কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সেরূপ দেখা যাচ্ছে না। দর্শক, ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশ সরিয়ে দিচ্ছে, আমরা কিন্তু এমনটা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের আবেদন কিন্তু মঞ্জুর করছে পুলিশ, আমরা এমনটা কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু বিপুল সংখ্যক যে কোটা বিরোধী শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। চারিপাশে দুটো লেনেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই নিউ মার্কেটে বিভিন্ন ভবনে কিন্তু ভাঙচুর করছে, লাঠি দিয়ে বাড়ি মারছে, ইটপাটকেল ছুটছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যেমনটি দেখছিলেন, এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্য করে চলেছেন। দর্শক, এখনো পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইট পাটকেল তারা ছড়িয়ে চলেছে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। দর্শক, যেমন দেখছেন আমার নিজেরও 3-4টি গায়ে লেগেছে। এরকম পরিস্থিতির মধ্যেই গণমাধ্যম কর্মীরা মানুষের জন্য আসলে এখানে সংবাদ তুলে ধরার চেষ্টা করছেন। এখানে দর্শক, যেমনটি দেখছেন, আজ কিন্তু দুইটি ছাত্র সংগঠন, এক পক্ষ কোটা বিরোধী আন্দোলন এবং ছাত্রলীগ, উভয় পক্ষের কাছে কিন্তু আজকে
সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, আমরা কিন্তু এমনটা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি, এবং আমি নিজেও কিন্তু এই হামলার শিকার হয়েছি, যেমনটি আপনাদেরকে আগেও জানিয়েছি, এখনও পর্যন্ত জানাচ্ছি। দর্শক দেখে চলেছেন প্রতিনিয়ত কিন্তু এই একটি কুরুক্ষেত্র অর্থাৎ রণক্ষেত্র একটি পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত বিরাজ করে যাচ্ছে এই ঢাকা কলেজের সামনে। লক্ষ্য করছেন বিপুল পরিমাণ সংখ্যক পুলিশ, কিছু ছাত্রলীগের নেতাকর্মী এবং অপর পাশে দুইটি লেনেই লক্ষ্য করা যাচ্ছে, দুটি সড়কেই কিন্তু আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক এই কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশের অবস্থান অপোজিটে শিক্ষার্থীরা এবং ও পাশ থেকে দেখতে পাচ্ছি ইট পাটকেল মারছে ক্ষণে ক্ষণে, কিছুক্ষণ পর পর কিন্তু ধাওয়া পাল্টা তার ঘটনা করছে, কখনো ছাত্রলীগ ধাওয়া করছে, কখনো শিক্ষার্থীরা ধাওয়া করছে। সোহিম ভাইয়া, সোহিম ভাইয়া, আগে মহানগর উত্তরের শিবিরের সভাপতি ছিল, ওরে দেখছি ওই জায়গায় গুলি করতে। এখানে ছাত্র সাধারণ বলতে কিছু নাই, আপনারা এই সাইডটা রেডি হন। এখন যা আছে সব সেটা হলো আমাদের এটা সবার পিছনে যান, আরো পিছনে যান, আরো পিছনে যান, আরো পিছনে যান, ভাই ভাই পিছনে যান। পুলিশের দর্শক আমরা লক্ষ্য করছি ঢাকা কলেজের আগের একজন ঢাকা কলেজের সভাপতি, ছাত্রলীগের সভাপতি সাবেক সুইম ভাইকে আমরা কিন্তু লক্ষ্য করছি, এখানে ভিডিও এসেছেন এবং এই ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে যোগদান করেছে, আমরা যেমনটি লক্ষ্য করছি। দর্শক লক্ষ্য করেছেন পুলিশের পিছনে কিন্তু বিজিবি অবস্থানরত অবস্থায় সতর্কতা অবস্থানে রয়েছে। দর্শক কেন আসলে ঘুরে আসছে বিজিবি এমনটি কিন্তু বোঝা যাচ্ছে না।
আপনাদের